সকালে গো সবাই দেখো, আজকে আমি ভাত বেড়ে নিয়েছি, একটা বাটা নিয়েছি। বলো তো এটা কি বাটা? একটু লেবুর রস ও শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে এত সুন্দর, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কর্তা 1 কেজি ঝিঙে এনেছে, ঝিঙে পোস্ত খাবে বলে বলল যে এর গায়ে একটুও যেন সবুজ না থাকে। দেখো, একদম পরিষ্কার করে মোটা করে ছুলে নিয়েছি। খোসাটাকে রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। কর্তা খাবে ঝিঙে, আমি খাবো খোসা। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিয়ে কুচনো রসুন দিয়ে দেব, আবারও কিছুটা পরিমাণ। বেশ লাল করে রসুনটাকে ভেজে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। বেটে রাখা খোসা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো নুন ও সামান্য হলুদ দেব। নুনটা দেখে শুনে দিও, এই খোসাটা অনেকটা কমে যাবে, সেই বুঝে শুনে নুনটা দিতে হবে। খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এর থেকে যতক্ষণ রস টেনে আসছে ততক্ষণ খোসাটাকে ভেজে যাব। কড়াইয়ের গা থেকে একদম ছেড়ে আসবে। দেখো, কড়াইয়ের গায়ে একটুও লেগে নেই। এরপর নামিয়ে নেব। আমি যেভাবে এই খোসা বাটা রান্না করছি, ঝিঙের খোসা, তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো। 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এরপর কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই কিছুটা কুচনো পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে কড়াই থেকে নামিয়ে নেব। শুকনো লঙ্কাগুলোকে সামান্য একটু নুন দিয়ে বেশ করে মেখে গুঁড়ো করে নেব। এরপর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিয়ে, গরম পেঁয়াজ মাখতে খুব অসুবিধে হচ্ছিল। পেঁয়াজটা মেখে নেওয়ার পর খোসা বাটা দিয়ে বেশ ভালো করে আবারও মেখে নেব। এইভাবে একবার ঝিঙের খোসা বাটা খেয়ে দেখো, বলবে সত্যিই খুব ভালো হয়েছে খেতে। এরপর ওপর থেকে 2টো শুকনো লঙ্কা আর ভেজে রাখা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেব। খুব কম সময়ে এই খোসা বাটা তৈরি হয়ে যায়। ধন্যবাদ।